রিয়াল মাদ্রিদ নিডস আ টেম্পো কন্ট্রোলার, যে আসলে মিডফিল্ডে বলটা আসলে হোল্ড করতে পারবে এবং পায়ে বল রাখলে যাতে পজিশন বজায় থাকে মাদ্রিদের মাঠে। এটা আসলে এক টাইপের টেম্পো কন্ট্রোলার মাদ্রিদের দরকার। দেখেন, আমরা যদি এই সিজন এবং তার গত সিজনটা আমরা দেখি, মাদ্রিদে কিন্তু বড় বড় টিমের এগেনস্টে বা বার্সেলোনার এগেনস্টে মাদ্রিদ কিন্তু মিডফিল্ডে খুব একটা বল রাখতে পারেনি, বা তাদের পজিশন তাদের স্বাভাবিকের থেকে অনেক কম ছিল। এর পিছনে মূল কারণটা হচ্ছিল টনি ক্রুস এবং লুকা মডরিচ যখন মাদ্রিদকে একই সাথে ছেড়ে দেয়, তারপর আসলে মাদ্রিদের সেই টেম্পো কন্ট্রোলার বা বল যে হোল্ড করে টাইপ করা মিডফিল্ডার, এই টাইপ মিডফিল্ডার ছিল না। এই রোলে বিভিন্ন কোচ যেমন কার্লো অ্যানচেলোত্তি থেকে শুরু করে জাভি আলোনসো, আরবেলোয়া এসেও বিভিন্ন ট্রিও ট্রাই করছে বা বিভিন্ন মিডফিল্ডার ট্রাই করছে বিভিন্ন রোলে, কিন্তু এই সমাধানটা করা যায়নি। আর্দা গুলারকেও এই রোলে ট্রাই করা হয়েছে, কিন্তু আর্দা গুলার আসলে এই টাইপের প্লেয়ারই না যে আসলে মিডফিল্ডে ডিপ লাইন প্লে মেকিং টাইপ কাজ করবে। সে আসলে মোর অফেন্সিভ লেভেলের প্লেয়ার। সো এই জায়গায় একটা মাদ্রিদের সেই টাইপ টেম্পো কন্ট্রোলার প্লেয়ার লাগবে নেক্সট সিজনে, এবং এখানে কয়েকটা নাম আসলে আলোচনায় আছে, যেমন ভিটিনিয়ার কথা বলা হয়েছে, রড্রি আসলে আসতে চাইছে মাদ্রিদে, এখানে এনজো ফার্নান্ডেজও তার ইচ্ছা প্রকাশ করছে মাদ্রিদে আসার জন্য, এবং আরেকটা নাম গত সিজনের কথা বলা হয়েছে, এই সিজনে মোটামুটি হলো হচ্ছে, তার নাম হলো এঞ্জেলো স্টিলার, যে আসলে খুবই ভালো করতেছে তার টিমে। এখন দেখেন, ভিটিনিয়াকে যদি নিয়ে আসতে পারি তাহলে তো মনে করেন মোটামুটি সব প্রবলেম সলভ একবারে। কিন্তু ভিটিনিয়া আসলে আনা কি এতটাই সোজা? ভিটিনিয়া আসলে মাদ্রিদের এখন একটা ড্রিম সাইনিং এর মতো। ভিটিনিয়া আসলে হচ্ছিল লুই এনরিকের আন্ডারে একটা ড্রিম প্রজেক্ট আসে, যেটা তারা আসলে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স জেতার পথে, এবং তারাই সবচেয়ে বেশি ফেভারিট বলে আমার মনে হয়। সো এই টাইপ একটা টিম সাইডে ভিটিনিয়া কি আদৌ মাদ্রিদে আসবে? হ্যাঁ, আসতে পারে, সে যদি একটা বড় মুভে যাইতে চায়, যে আসলে একটা বড় ক্লাবে যায় খেলবে। দেখেন, পিএসজি যদি বাদ দিয়ে বায়ার্ন মিউনিখ থেকে প্লেয়ার আনতে চাই, তাদের সবচেয়ে বড় মুভ কি? বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে যাওয়া। এখন এই টাইপ যদি একটা বড় মুভ এসে যাইতে চায়, সে একটা বেস্ট ক্লাবের হয়ে খেলতে চায়, তাহলে সে আসতে পারে। তাছাড়া অন্য কোনো কারণ, টাকার কারণ ছাড়া আর আমি কারণ দেখি না সে আসলে লিভ করার পিজি। সো তার মাদ্রিদ আসার সম্ভাবনা খুবই কম। এখন এই টপিকটা যদি আমরা ভিটিনিয়ার সাইডটা যদি রাখি, তারপরে একটা মিডফিল্ডার আমি বলবো যে আসলে আমাদের ভিটিনিয়াকে যদি না পাই তাকে নিয়ে আসা উচিত। তার নাম হচ্ছিল রড্রি। রড্রিকে যদি আমরা সিটি থেকে নিয়ে আসতে পারি, সে আসলে মাদ্রিদে আসতে চাই, সে নিজে বলছে। সো তাকে যদি আমরা নিয়ে আসি, মাদ্রিদে আসলে বেস্ট প্রোফাইল ফিট হবে সে ভিটিনিয়ার পরে। কারণ আমাদের এমন একটা প্লেয়ার মিডফিল্ড এখন দরকার, যে আসলে মনে করেন যে মিডফিল্ডে বল রাখতে পারবে এবং ডিফেন্সিভলি সাহায্য করতে পারবে, যে আসলে ভালো ভালো মানে অনেকটা সময় বল হোল্ড করতে পারে মিডফিল্ডে, যাতে এমবাপ্পের নিচে নেমে না আসতে হয় বলের জন্য, এবং ভিনিয়ারও নিচে নেমে না আসতে হয় বলের জন্য। এমবাপ্পের নিচে নেমে আসার কারণে আমাদের অফেন্সিভ মানে ডিবক্সে আসলে জায়গা ক্রিয়েট হচ্ছে যেখানে প্লেয়ার থাকতেছে না। সো এমবাপ্পে যেন উপরে থাকে, নিচে না নেমে আসে, একজন প্লেয়ার যে আসুক, যে আসলে বল পায়ে রাখবে এবং মিডফিল্ডটাকে সে কন্ট্রোল করবে। এই রোলে রড্রি আসলে বিশ্বের সেরাদের মধ্যে সেরা। এখন বলতে পারেন ভাই, ভিনির সাথে এই সম্পর্ক ভ্যালেন্ডিয়ার নিয়ে, তারপর হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে সম্পর্ক খুব একটা বেশি ভালো না রড্রির। এখন দেখেন ভাই, ফুটবলে এগুলো হয়েই থাকে, একটা ঝামেলা হয়ে থাকে, কিন্তু ফুটবলে একটা ইসের কারণে এই ভিনির সাথে যে রড্রি এটা করছে, তার জন্য যে সাইনিং বন্ধ হয়ে থাকবে এমনটা না। তাদের এই ঝামেলাটা মিটাই দাও ভাই, যেমনি হোক মিটাই দিয়ে আসলে রড্রি নিয়ে আসো, তাহলে আমাদের মোটামুটি ঝামেলা মিটে যাবে। হ্যাঁ, সে আসলে ইনজুরি প্রবণ প্লেয়ার, তার ইনজুরি বেশি হয়, কিন্তু আমার মনে হয় এটাও অ্যাভয়েড করলে সমস্যা নাই, এটা মিলান যাবে, একটু ইনজুরি কোনো বিষয় না। মিলিতাও আমরা মোটামুটি রেখে দিয়েছি, সে সারা জীবন ইনজুরি থাকে, 2-1 ম্যাচ খেলতে আসে, এটা আসলে মাটির জন্য খুব একটা ইফেক্ট পড়বে না। সো রড্রি যদি নিয়ে আসা যায়, যদি ঝামেলা না হয়, নিয়ে আসুক, ভিনিয়ে থাকুক, রড্রিও থাকুক, দুইটাই থাকুক, দুইটা মিলেমিশে থাক। এখন আরেকটা নামের কথা আছে, এনজো ফার্নান্ডেস। সে আসলে যে সেই এই টাইপ প্লেয়ার যে ডিপ লাইন প্লে মেকিং করে এমন না, সে আসলে ভালো প্লেয়ার, যে পায়ে ও অন দ্য বল ভালো প্লেয়ার, কিন্তু সে একটু মোর অফেন্সিভ প্লেয়ার। সেও যদি আসে সমস্যা নেই, রড্রিকে না আনতে পারলে ওকে নিয়ে আসি, বা অ্যাঞ্জেলো স্টেলারকে যদি নিয়ে আসতে পারি। স্টেলার আর এনজো একই কথা, যদি ভিটিনিয়া না আসে বা রড্রি না আসে, তাহলে এই দুজনের মধ্যে একজনকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাও মোটামুটি আমাদের একটা কাজ চালানোর মতো কাজ হয়। স্টেলার একটা ভালো সাইনিং হতে পারে, সে আসলে ভালো করতেছে জার্মান লিগেও। সো এই কয়জনের মধ্যে আরও দু একটা নামের কথা বলা বলা হইতেছে, কিন্তু সেগুলো আসলে খুবই মানে উজ্জ্বল আকারে আছে। এই চারজনের মধ্যে কি একজনকে মোটামুটি আনা যাইতে পারে। ব্রুনো গুইমারেজের নামও টুকটাক কথা হয়েছিল মাঝখানে, কিন্তু সে আসলে কত সম্ভাবনার মধ্যে আছে এটা ওয়ার্ল্ড কাপের আগে বোঝা যাবে না। সো আমার মনে হয় রড্রি বা ভিটিনিয়া দুজনে একজন আসলেই আমাদের মিডফিল্ডে মোটামুটি ঝামেলা মিটে যায়। ওই পুরনো চিন্তা বাদ দিয়ে ভিটিনিয়া যদি না আনতে পারি, রড্রিকে নিয়ে আসতে হবে, এটাই ছিল মূল সলিউশন। মাদ্রিদ ফ্যান আপনারা বলতে পারেন আসলে কাকে আপনার মিডফিল্ড এখন দেখতে চান, এবং পসিবলি কে আসলে এই ঝামেলাটা মানে সমস্যাটা মিটে যাবে, যে আমাদের মিডফিল্ডে বল আমরা হোল্ড করতে পারবো এবং পজিশন আমাদের থাকবে, যে আসলে বল সাপ্লাই দিতে পারবে উপরের দিকে। মাদ্রিদ ফ্যানটা জানাতে পারেন। ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন।